মাইলস্টোনের যে দুর্ঘটনায় আমার ছোট বোনের ছেলে মাহাতাব আহমেদ, ও এই দুর্ঘটনার শিকার, এবং সে ওইখানে তার শরীরের প্রায় এই দুর্ঘটনায় 70% পুড়ে যায়। সে এখন এই বার্ন ইনস্টিটিউটের আপনার আইসিইউতে আছে। জি, আপনার যে প্রশ্ন করেছেন যে সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে মাহাতাব মারা গিয়েছে, আসলে মাহাতাব এখনো বেঁচে আছে, মাহাতাব মারা যায়নি। সকালের ঘটনা ওইটা, আমিও দেখেছি। আমি আজকে আহ, দুপুর ঠিক 1:30টায় আমাকে হসপিটাল কর্তৃপক্ষ মাহাতাবের কাছে নিয়ে গিয়েছিল তার মামা হিসেবে, এবং আমি নিজে আইসিইউতে গিয়ে আমার ভাগ্নিকে দেখে আসছি। ও ভালো আছে এবং ও মারা যায়নি। এই নিউজটা বিভ্রান্তিকর। না, চিকিৎসাতে কোনো গাফিলতি নাই। এটা একটা বিশেষায়িত যেহেতু হসপিটাল, আমাদের দেশের বার্নের চিকিৎসা এটা সর্বোচ্চ হসপিটাল। কোনো ধরনের গাফিলতি নাই। ডক্টররা সর্বোচ্চ তাদের শেষটুকু দিয়ে চেষ্টা করতেছে এই শিশুদেরকে বাঁচানোর জন্য। না, ও ক্লাসে ছিল। মাহতাব ওই ক্লাসেই ছিল। ওদের ছুটির প্রায় একটু আগে ঘটনাটা, আর একটু পরে ওদের ছুটি ছুটি হয়ে যেত। না, ও বলার মতো অবস্থা এখন নাই। আইসিইউতে এখন ও যেভাবে আছে, ও বলার মতো অবস্থায় নাই। ও জাস্ট ঘুমিয়ে আছে এরকম আর কি অনেকটা। তাদের বার্ন অনুযায়ী আসলে বিষয়টা, যাদের বার্নটা কম হয়েছে ওরা ভালো আছে, যার বার্ন বেশি তাদের অবস্থাটা একটু স্বাভাবিকভাবেই ভালো না। এটাই স্বাভাবিক, ডক্টররা চেষ্টা করছে। আপনারা জানলেন কিভাবে যে মাহাতাব এখানে আসছে? আমরা জানছি, আমরা তো ওই হসপিটালের ইয়েতে, আপনার মাইলস্টোন স্কুলে ঘটনার পরে তো আমাদের ওর মা সহ ওর বাবা সহ সবাই ছুটে যায়, কিন্তু ওইখানে ওরে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আপনার একটা ওর বাবার ফোনে এই বার্ন ইনস্টিটিউটেরই একটা হসপিটাল থেকে একটা ফোন যায় যে আপনি মাহাতাবের বাবা। হ্যাঁ, তো মাহাতাব তো বার্ন হসপিটালে ভর্তি। তখন আমরা সবাই এখানে আসি আর কি। ওর নাম্বারটা মাহাতাব নিজেই দিয়েছিল। ওর সেন্স এবং সবকিছু তখন একেবারেই স্বাভাবিক ছিল। আসলে ওই ওই দিন ও একদম স্বাভাবিক, এবং ও হসপিটালে জুস খেয়েছে, ও স্বাভাবিক ছিল। কিন্তু আসলে 70% বান তো একটু এখন একটু অবনতির দিকে, কিন্তু যে গুজবটা ছড়িয়েছে এটা মিথ্যা। ও বেঁচে আছে। মাহাতাব কোন ক্লাসে পড়তো? ও বয়স সপ্তম কত? শ্রেণীতে পড়তো। বয়স কত? ও বয়স আনুমানিক 14।